আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রনি রিয়ান অনেক ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা। আর এখন কিন্তু প্রচুর বৃষ্টি। বৃষ্টি যদিও এখন কম, ওইভাবে ঢল নামতেছে না, কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি হইতেছে। আর আজকের এই বৃষ্টিটা কিন্তু সারাদিন, সকাল হতে এই পর্যন্ত সারাদিন নামতেছে। তো এই দেখেন রাস্তার অবস্থা, ওইভাবে মানুষজন নেই, তারপর গাড়ি চলাচল করতেছে। যদিও সারাদিন বৃষ্টি, আর বৃষ্টি যতই থাক প্রয়োজনে কিন্তু মানুষ বাড়ির বাইরে যাইতেই হয়। তো আমি এখন যাইতেছি গাড়ি চালানোর জন্য। আর এই যে ছাতা হাতে নিছি। তারপরে দেখেন বৃষ্টিতে গাছপালাগুলো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, ধুলাবালি। রোডের পাশে গাছপালাগুলো অনেক সময় ধুলার কারণে কালো কালো হয়ে যায় পাতাগুলো। আসসালামু আলাইকুম, কোদিকে আইলেন? বৃষ্টি, আমি নিয়ে বাইরে এলাম গাড়ি। এই হচ্ছে বাড়ি। তো যাই হোক, গাড়ি চালাইতেছি, বৃষ্টি প্রচুর প্রচুর বৃষ্টির মধ্যে কিন্তু যাত্রী ভরপুর। বৃষ্টি থাকা সত্ত্বেও কিন্তু যাত্রী প্রচুর পরিমাণ। আর অন্ধকার হয়ে গেছে, আকাশটা প্রচুর মেঘলা আর মেঘ। অন্ধকারের মধ্যে হয়তো বা ক্যামেরায় ভালো দেখা যাইতেছে না। 3 দিনের টানা বৃষ্টির আজকে হলো 3য় দিন। দেখেন তাই পরিস্থিতি, রাস্তাঘাট নদী নালা সব কিছু ভরে টইটম্বুর। এটা হলো বাড়ির সামনের চক, এটাকে বলা হয় কোঠাবাড়ির চক। তো রাস্তাঘাটের অবস্থা, গাছগাছলা মানে একদমই হয়ে গেছে। বৃষ্টি 3 দিন ধরে একটানা বৃষ্টি নামতেছে, এর মধ্যে কোনো থামাথামি নাই। তো এখন বাজে সকাল কটা, 7:46। তো এখন আমি ভোরবেলা বের হয়েছি, আর এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি, দেখেন কেউ নাই এবং রাস্তাটাও শুনছান, গাছপালাগুলো নীরব হয়ে গেছে। মানুষ যেমন বেশি খাইলে পর অসুস্থ হয়ে যায়, তেমনি করে গাছপালাগুলো 3 দিন যাবৎ পানি খাইতে খাইতে মানে এরা দুর্বল হয়ে গেছে, তাবান হয়ে গেছে। এখন তারা যে নড়তে পারতেছে না, এরকম মনে হইতেছে ডায়াবেটিস হয়ে গেছে গাছপালার।